ছাত্রছাত্রীরা সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের সেক 1 পেপারটা নিয়ে এসেছি, সিসিএফ। এটা একটু ভালো করে দেখে নেবে তোমরা কোনটা পড়ছো। তোমরা ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স সেক 1, ঠিক আছে। সিসিএফ নতুন যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী অনার্সের সেক 1 পেপার, যেটার বিষয় হচ্ছে ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস উইথ লিগাল লিটারেসি। 50 নম্বরের প্রশ্ন হয়, তোমরা ভালো করে জানো 50 নম্বর তোমাদের প্রশ্নটা হবে। যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু দেখে নাও ভালো করে। প্রথমে কিন্তু 5টা প্রশ্ন করতে হচ্ছে, 2 নম্বরের প্রশ্ন আসবে তোমাদের, সেম প্রশ্ন আসবে 2 নম্বরের যে প্রশ্নগুলো এসছে। প্রথমে দেখো এসছে ভারতের ফৌজদারি ন্যায় ব্যবস্থায় যে কোনো 4টি আইন উল্লেখ করো। তারপরে যে প্রশ্নটা এসেছে গ্রেপ্তার হওয়া ব্যক্তির যে কোনো 2টি অধিকার উল্লেখ করো। তারপরে প্রশ্ন এসছে যে কোনো 2টি নারী উৎপীড়ন রোধ আইনের উল্লেখ করো। পস্কো অ্যাক্ট কী? তারপরে প্রশ্ন আছে 1989 সালে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি উৎপীড়ন নিরোধক আইনের বিষয় কী? সাইবার আইনের যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। ভারতে শ্রম আইন বলতে কী বোঝায়? আর নিবর্তনমূলক আটক কাকে বলে? এই মোট 8টা প্রশ্ন আছে, 5টা করতে হয়েছে। এবার মডিউল 1-এর প্রশ্ন, এখানে কিন্তু প্রশ্ন মান কিন্তু 20। মডিউল 1-এর প্রশ্নমান 20, যে কোনো একটি করতে হচ্ছে। 20 নম্বরের প্রশ্ন এখানে দেখো, 20 নম্বর প্রশ্ন 2টে এসছে। একটা হচ্ছে এফআইআর এবং জেনারেল ডায়েরির মধ্যে পার্থক্য কী? কলকাতা কলেজ স্ট্রিটে এসে তোমার সব মার্কশিটগুলি হারিয়ে যায়, এই বিষয়টির উপর ভিত্তি করে একটি এফআইআর খসড়া করো। খুব সহজ প্রশ্ন এটা, এটা প্রত্যেকেই পারবে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু একটা থাকবে। তারপরে দেখো ভারতের আইন ব্যবস্থার ব্যক্তিগত আইন বলতে কী বোঝায়? ভারতীয় আইন ব্যবস্থায় দ্য মুসলিম ওম্যান প্রোটেকশন অফ রাইট অন ম্যারেজ অ্যাক্ট 2019, হিন্দু এবং আছে যেটা আছে দেখো, সেটা হচ্ছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি অর্থাৎ HUF অ্যাক্ট 2005 আইনগুলির বিশেষত্বগুলি বিশেষ গুরুত্ব আলোচনা করো। এই যে প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে, কিন্তু কাটা কাটা প্রশ্ন আসে 5, 10, 5। এই প্রশ্নগুলো উত্তর করলে কিন্তু সবথেকে বেশি নাম্বার আসবে। মডিউল 2 থেকে 2খানা প্রশ্ন আছে, আমি ইংলিশ ভার্সনটা পরে দেখাচ্ছি। মডিউল 2 থেকে যে প্রশ্নটা প্রথমে এসছে দেখো, এখানেও কিন্তু 500 শব্দের মধ্যে লিখতে হবে, যেখানে একটি প্রশ্ন উত্তর দিতে হবে। 2টো প্রশ্ন এসছে। প্রথমে এসছে উপভোক্তা সুরক্ষা আইন 1986 এর প্রতিশ্রুতি অধিকারগুলি কী কী? কলকাতায় একটি দোকান থেকে 35,000 টাকার দামে একটি কম্পিউটার কিনে বাড়িতে এসে দেখলে কম্পিউটারটি কাজ করছে না। দোকানদার তোমার অভিযোগটি মেনে না নিলে তুমি কিভাবে উপভোক্তা সুরক্ষা আইন 1986 অনুযায়ী অভিযোগ জানাবে? তোমার এই অভিযোগের উপর একটি খসড়া লেখো। এমন ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু একটা করে থাকবে। তারপরে দেখো কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। বর্তমানে এই কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। তবে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখবে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসবে তোমাদের। দেখো ইংলিশ ভার্সানটা দেওয়া রয়েছে, ইংলিশ ভার্সানটা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখো, তোমাদের প্রয়োজনে তোমাদের লাগতে পারে, তোমরা দেখে নাও। যাদের ইংলিশ ভার্সানটা লাগছে তারা দেখে নাও। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অন করে দাও, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে। সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তোমরা সঙ্গে থাকো, ভালো থেকো।